গোবিন্দভোগ চালটা রে আমি বলবো। আজকে বৌদি হচ্ছে ইলিশ মাছের পোলাও করছে। এইটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এই চালটা আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিল, এই যে ঝুড়িটা করে জল ঝরিয়ে রেখেছিল। এখন এর মধ্যে এই যে হলুদ দিয়ে দিল, বাসন্তী পোলাও হয়ে যাবে। এই যে হলুদ দিল শুধু, এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া হবে। বৌদি আনতে চলে যাচ্ছে। আর ওদিকে গ্যাস পুরো পরিষ্কার রয়েছে। আর বৌদির একটা নিয়ম আছে, এরকম ভালো ভালো যখন কিছু আইটেম করে না, গ্যাসটাকে আগে পরিষ্কার করে নেয়। সে ঠাকুরের হোক আর নিজেদের খাওয়ার হোক, যে আমিষ নিরামিষে সেরকম একটা নেই। এই যে এবারে ঘি ঢেলে দেবে, এই যে এক কৌটো ঘি ঢেলে দিচ্ছে যাতে খেতে আরও ভালো হয়। তবে এটা ভিডিও করছি তার জন্য কিন্তু নয়, বৌদি এরকমই রান্নাবান্না করে। তোমরা এর আগে কেকের ভিডিও তোমরা দেখেছো। এই যে দেখো ঘি দিয়ে কেমন এটাকে মেখে নিচ্ছে। তবে এটা যদি তোমরা আমার থেকে আশা করো যে তোমাদের জ্যোৎস্না দিদি বানিয়ে দেবে, এটা কিন্তু কখনোই আমার থেকে কেউ আশা করো না, কারণ এটা আমার দ্বারা সম্ভব নয়। আমি খেতে ভালোবাসি কিন্তু রান্না করতে ভালোবাসি না। এই যে এবারে নুন দিয়ে দিল পরিমাণ মতো। তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। এবারে কি দেবে দেখো, কত করে সব এনে রেখেছে। যা এখনই যা দারুণ গন্ধ বেরিয়েছে না, দারুণ গন্ধ বেরিয়েছে। কিন্তু তোমরা কিন্তু কেউ ভিডিওটা মিস করবে না, ভিডিওটা মিস করলে কিন্তু ব্যাস। তবে আমাকে বৌদি বলে জানো তো, যে আরে তুই রান্নাটা শিখে নে শিখে নে। আমি বলি ধর আমার অত সময় নেই, তুমি রান্না করো আমরা খাই, এভাবেই চলুক। আমাদের তো 3টে পেট জানো। এই যে গ্যাসটা জ্বালিয়ে নিল। এবার এই যে ননস্টিক কড়াই বসিয়ে দিল। এই যে ইলিশ মাছ, এটা আগেই তৈরি করে রেখে দিয়েছে। দেখো ইলিশ মাছের পিসগুলো তোমরা শুধু দেখো, এদিকেও রয়েছে এইদিকেও রয়েছে, পিসগুলো দেখো বড় বড়। এইখানটা রাখো। হ্যাঁ দেখেছো তো, কি দেখে লোভ হচ্ছে তো। কার 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 খেতে ইচ্ছে করছে কমেন্ট করে বলবে, কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবে না। এটা বৌদির ফেসবুক পেজেও তোমরা পেয়ে যাবে। কি নামে আছে? দিশা সাহা, দিশা সাহা নামে আছে। তোমরা ওখানে ফলো করে দেবে, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর আমি তো এখানে তো তোমরা আমারটা কবে দেখবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু বৌদির ফেসবুক পেজে তোমরা আগে পেয়ে যাবে। এবারে কি দেবে কি দেবে দেখো, এলাচ আরও কি কি বার করছে। আসলে আমি তো রান্নাবান্নায় অত নই, খুবই পারদর্শী তো, ওই জন্য আমার অত আর কি মনে থাকে না। এমনি বলতে পারবো কোনটা কি, এটা এলাচ দারচিনি তারপর আরও কী সব আছে বলতে পারবো, কিন্তু কোনটা কখন দেয় সেটা আমি পারবো না। বৌদিকে বললাম, বৌদি তুমি কথা বলে বলে ভিডিওটা করো, বলছে না তুই কর। ওই জন্য আমি কথা বলছি। এই যে এটা গরম হয়ে গেছে। এবারে কি দেবে? সাদা তেল। এই যে সাদা তেল দিয়ে দিচ্ছে। দেখো সেই রান্নায়ও কিন্তু কিপটেমি নয়, রান্নায় কিপটেমি করলে কিন্তু খেতে ভালো হয় না, যেটা আমি করি। ও আচ্ছা, চিমনিটা চালিয়ে নিল। এই যে এবারে তেজপাতা বার করছে। আর ওখানে তো কাজু কিশমিশের 1 প্যাকেট রাখা রয়েছে। খেতে ভালো হবে না মানে, অবশ্য যে রান্না করতে পারে সে সামান্য সিদ্ধ ভাত করলেও ভালো লাগে, আর যে রান্না করতে পারে না সে যতই ঘি মশলা দিক না কেন ভালো হবে না। এই দেখো এবারে এই যে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিয়েছে তেলের মধ্যে। এবারে এটা একটু হালকা করে যেই ভাজা হবে, এই যে এখানে আবার কি দেবে বেশ একটা জানো তো, খুটুর খুটুর করছে হাতটা নিয়ে, কি জানির বাবা কি করছে। আমি তো সামনে ছিলাম। ও আচ্ছা আচ্ছা, প্যাকেটটা খুলছিল। ওই যে কাজু কিশমিশটা এই যে তেলের মধ্যে একবারে ভেজে দেবে জানো তো। আরে একটা পড়ে রয়েছে, তাড়াতাড়ি দিয়ে দাও গো। এই দেখো কত দিয়ে দিল। এবার এইটা একটু মানে হালকা ভাজা হবে, সে বাদামি কালার যেটা বলে, বাদামি কালারের মতো হবে। এবারে একটু হালকা করে একটু নেড়ে নেবে। আর এই যে চালটা এই যে দিয়ে দিল। এবারে ওটা একটু ভেজে নিলে কি হয় বলো তো, বেশ টেস্টও হয় খেতে আর দেখতেও বেশ ভালো হয়। ওই জন্য বৌদি ওটা ভেজে নিল বাদামি করে। আর এবারে চালটা এই যে দিয়ে দিয়েছে, তোমরা তো দেখতেই পেলে আগে। এই যে পুরোটাই দিয়ে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, বৌদির কিন্তু ফেসবুক পেজটা তোমরা অবশ্যই ফলো করবে। আমার চ্যানেল থেকে ভিডিওটা কবে যাবে আমি জানি না,
তো এই যে বৌদির পেজটাকে তোমরা ফলো করো, দিশা সাহা নামে আছে বৌদির ফেসবুক পেজ, সেখানে তোমরা পেয়ে যাবে এই ভিডিওটা। তাড়াতাড়ি চলে যাও বৌদির ওই আইডিতে, তোমরা পেয়ে যাবে। আর বৌদি অনেক ভিডিও ছাড়ে, কেক বানাচ্ছে নতুনত্ব, তো কেকের ভিডিও পেয়ে যাবে, সুন্দর সুন্দর কেক বেশ আমাদেরকেও উপহার দেয়। আর বৌদির রান্না কিন্তু দারুণ হয়। হ্যাঁ, এটা কিন্তু আমি বাড়িয়ে বলছি না যে ভিডিও করছি, সেরকম কিন্তু ব্যাপার নয় যে ভিডিওর জন্য বলছি না গো, আমি তো খাই। আমি কেন, আমরা, কারণ আমার ছেলে মেয়ে আমি, তো আমাদের খাবার দাবার বলতে গেলে এনি টাইমই আসছে, তো আমরা খাই বলেই তো আমরা ভালো বলবো, তাই না? যাই হোক, তো এইটা দেখো বৌদি এদিকে নাড়ছে চাড়ছে আর এখানে কেন ভয়েসটা বন্ধ করলাম জানো, মানে কথাটা কেন বন্ধ করেছিলাম, চিমনি চলছিল তো তাই। কি গো, কোথায় চলে গেলে গো? সবাই চলে গেলে হবে, আমরা তো কোথাও যাইনি। আর এই যে বৌদির ফেসবুক পেজটা দিশা সাহা, এটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। আর এই যে ঠিক পোলাওটা এরকম হবে, কি লোভ হচ্ছে তো? লোভ হলে বৌদিকে কমেন্ট করবে আর আমাকেও কমেন্ট করবে। আমি ভিডিওটা পরে ছাড়বো আর বৌদি আজকেই ছেড়ে দেবে, কমেন্ট করবে কিন্তু, হ্যাঁ, আর এই পেজটা ফলো করবে। এই দেখো বৌদি এবারে একটু নেড়ে নিচ্ছে, টাইম লাগবে একটু, তবে বেশিক্ষণ লাগে না জানো তো, পোলাও হতে কিন্তু বেশিক্ষণ লাগে না। আর হ্যাঁ, তোমরা যদি বলো তোমার বৌদির ভিডিওতে তুমি ভয়েস দিচ্ছ, আমার বৌদি একটা কাজ করছে তো এই জন্য। এই দেখো ফুটছে, হয়ে গেল। এটা কি কি গুঁড়ো মশলা দিলে? গরম চিনি দিলাম, নুন দিলাম, সব দেওয়া হলো, চিনি নুন দেওয়া হয়েছে। আর এটা একটু গরম মশলার গুঁড়ো দিল, শাহি গুঁড়ো মশলা, তাই তো, শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিল। এটা কিন্তু আরও ঝুরঝুরা হবে জানো তো, এখন ওই যে গ্যাস জ্বলছে, তো দেখো কত সুন্দর লাগছে। এটা আরও ঝুরঝুরা হবে, ঠান্ডা যত হবে ঝুরঝুরা হয়ে যাবে। ঠান্ডা হলেই ঝুরঝুরা, চাল চালা আরও একটু হবে, এটা হলে আরও ফুলবে। কালারটা কেমন লাগছে বলো? নাও নাও, ঢাকা দিয়ে দাও। এই যে আবার একটু ঢেকে দিল। আর হ্যাঁ, আঁচটা কিন্তু কমে রাখতে হবে, হাই পাওয়ারে রাখলে কিন্তু হবে না, এরকম পুরো সিমে এটা হতে থাকবে। আর তারপরে মাছগুলো দেওয়া হবে, তারপরে মাছ দেওয়া হবে। ও কি মাছ! আর আমি আজকে খাবো, আমি আজকে খাবো না। না গো বন্ধুরা, আমি খাই, সব সময় আমি খাই, খেতে খেতে না আর ভালো লাগে না এখন খেতে, অরুচি হয়ে গেছে, অরুচি এসে গেছে। ঠিক আছে, চলো এটা পুরোটা হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো মাছগুলো এবারে দিচ্ছে, কত সুন্দর লাগছে। আর এইটা তুলে রেখেছে বৌদি, শ্বশুর বাবা তো নিরামিষ খাবে, ওই জন্য ওনারটা আগে তুলে রেখেছে, তারপরে সবারটা এরকম ইলিশ মাছ দিয়েছে। আর আমি তো সেই খাবো না শুরু করেছি, না গো খাবার সত্যি বলছি আর ভাল লাগছে না, আসলে এত খাওয়া হয়তো। তো ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলবে না, একদম ভুলবে না কিন্তু তোমরা। অবশ্যই তোমরা তাড়াতাড়ি যাও আর বৌদির পেজটা ফলো করো, দিশা সাহা। চলো টাটা, আবার দেখা।